আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে ধারাবাহিক ক্লাসগুলো করছিলাম। প্রায় আমরা 30টি ক্লাস রেকর্ড সম্পন্ন করেছি। আমরা ইউটিউবে ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করছি। ইনশাআল্লাহ আপনারা পরবর্তী ক্লাসগুলো অবশ্যই পাবেন। ঠিক আছে? তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মৌলিক কাজগুলো আমরা শুরু করে দিই। আজকে আমরা আলোচনা করব, আপনারা যে আলোচনা করবো সেটা দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে 31 নাম্বারটা আলোচনা করব। 31 নাম্বারটা আমরা এখানে প্রায় 5টি বাক্য যোগ করেছি। এই 5টি বাক্য আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একটি একটি করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত বাক্যটি আমরা দেখে নিব, যেখানে লেখা আছে ঢাকা স্ট্যান্ডস বলা আছে, অর্থাৎ ভার্বের সাথে এস যোগ হয়ে আছে। এরপরে বলছে অন দা বুড়িগঙ্গা। ঠিক আছে, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এই ক্ষেত্রে আমাকে যেহেতু বলেছে যে প্রথমত আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি ঢাকা, তারপর দেখতে পাচ্ছি ভার্ব, ঠিক আছে, স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এরপরে বাকি অংশ আছে। তা আমরা যখন এই বাক্যটা তৈরি বা মেকিং ডাব্লিউএস তৈরি করব, সেক্ষেত্রে মানে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হয়। সেটা কি, প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর এ বি বসবে মানে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আপনার ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হচ্ছে। তার মানে বিশেষ ক্ষেত্রে মেকিং ডাব্লিউএস কোশ্চেন করার জন্য আপনাকে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। তা আমরা এখানে দেখে নিব যে 1 নাম্বার বাক্য, যেমন এখানে লেখা আছে টাকার পরে সরাসরি ভার্ব আছে। আমরা এখানে দুই ধরনের বাক্য পাবো, একটা হচ্ছে সরাসরি সাবজেক্টের পর ভার্ব পাবো, আরেকটি বাক্য আছে সেটা হচ্ছে সাবজেক্টের পরে আপনাকে এ বি ব্যবহার করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব থাকবে, আর একটা হচ্ছে সাবজেক্টের পর এ বি থাকবে। আপনি সেই ক্ষেত্রে কি করবেন, মানে এই জিনিসটা একটু আপনাদের খেয়াল করতে হচ্ছে, যেটা বলছি। যেমন এখানে আপনার ভার্বের 3টে ফরম্যাট পাবেন। কয়টা ফরম্যাট? 3টা। একটা যদি বি1 হয়, ঠিক আছে, একটা বি1 হলে সেক্ষেত্রে আপনাকে অক্সিলারি হিসাবে আপনাকে ডু বসাতে হবে। আর এটা যদি ভার্বটা যদি বি2 হয়, সেক্ষেত্রে আপনাকে অক্সিলারি হিসাবে ডিড বসাতে হবে। আর এমন আপনার ভার্বটা যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ডাস করতে হবে। ঠিক আছে, ডাস। তার মানে এই শব্দগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, যার কারণে আমি ক্লাসের শুরুতে এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আচ্ছা, যেমন আমরা এখানে যেটা বাক্য দেখতে পাচ্ছি, যেমন স্ট্যান্ড বলেছে, ঠিক আছে, এই স্ট্যান্ডের সাথে ভার্বের সাথে এস যোগ আছে, ভালো করে খেয়াল করবেন, এস যোগ আছে। তা আপনি এখন আবার দেখবেন যে কোন শব্দের নিচে আন্ডারলাইন রয়েছে। দা বুড়িগঙ্গা, বুড়িগঙ্গাতে দেখলে জায়গা বা স্থানের নাম। যদি কখনো কোনো সময় জায়গা বা স্থানের নামের নিচে যদি আন্ডারলাইন থাকে, জায়গা বা স্থান, ঠিক আছে, একটা হচ্ছে স্থান, এটার নিচে যদি আন্ডারলাইন থাকে, আপনাকে হওয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, হওয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। এরপরে তো আমরা এখানে দেখে নিব যে যেহেতু জায়গা বা যে জায়গা বা আন্ডারলাইন, যে একটা জায়গার নিচে আন্ডারলাইন করেছে, সেক্ষেত্রে আমরা প্রশ্নটা করব হয়ার দেয়া, কেন, কোথায়। এরপর আমরা পরবর্তী বলেছিলাম যে এখানে কি আছে, ডাচ আছে। এই ডাচটা কোত্থেকে আসলো? এই যে আমরা এখানে যে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যোগ করলাম, অর্থাৎ এস বা ইএস যোগ থাকলে আমাকে এই হিসাবে ডাচ ব্যবহার করতে হবে। এই যে আমরা ডাচ দিলাম, তারপরে সাবজেক্টটা বসাবো, সাবজেক্ট কি, ঢাকা। তারপর বাকি অংশ যা আছে তা বসিয়ে দিলে আমাদের মেকিং দ্য ডিসক্রিপশন হয়ে গেল। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি আই ওপেন দ্য ডোর উইথ কি, আমি চাবি দিয়ে আমার দরজাটি বন্ধ করেছি। ঠিক আছে, এখন আমার যেহেতু চাবি দিয়ে বলেছে, এর নিচে যেহেতু আন্ডারলাইন করেছে, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হচ্ছে সেটা হচ্ছে চাবি একটি উপকরণ। এখন যদি প্রশ্ন করি, যে আমাকে প্রশ্ন করা হয় কি দিয়ে দরজা বন্ধ করেছে, চাবি দিয়ে, অর্থাৎ দরজা দিয়ে আমরা কি করেছি, যে আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুলেছি, ওই কি বা চাবি দিয়ে আমি দরজা খুলেছি। কি দিয়ে দরজা খুলেছে বা কিভাবে দরজা খুলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আমাদের এখানে ইংরেজিতে কতগুলো ডাব্লিউএস ওয়ার্ড আছে, তার মধ্যে একটি হচ্ছে হাউ। ঠিক আছে, এই হাউ এর কতগুলো অর্থ আছে, একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে কেমন, আর একটা হচ্ছে কিভাবে। ঠিক আছে, কিভাবে। বিশেষ করে হাউ এর এই 3টি অর্থ আছে, একটা হচ্ছে কত, আর একটা কেমন, আর একটা কিভাবে। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে আপনাকে কি করতে হচ্ছে, যে এই বাক্যগুলো আপনাকে মেকিং ডাইভারশন করতে হচ্ছে। যেহেতু কখনো কোথাও বা কি করে দরজা বন্ধ করলো বা দরজা করলো, এই ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে, হাউ দিয়ে করতে বা বসাতে হচ্ছে।
তারপর দেখতে পাচ্ছেন সাবজেক্টের পরে বি টু আছে, ওপেন, এটা হচ্ছে বি টু। এটা যদি বি টু হয় আমাকে কি করতে হবে, একটি ডিট বসাতে হবে। আমি এই পাশে লিখে দিয়েছি যে ডিট করতে হবে, এই ডিট করতে হবে আমি বলে দিয়েছি। এরপর আমরা বাকি অংশ সাবজেক্টে বসাবো। সাবজেক্ট এখানে ইউ, এখানে আই আছে। আপনি আয়ের জায়গায় কেন ইউ করলাম যদি প্রশ্ন করেন, বলতে হবে যে আপনি যদি কখনো অন্য কাউকে প্রশ্ন করেন আপনাকে অবশ্যই ইউ বসাতে হচ্ছে। তাহলে হাউ ডিড ইউ, তারপর এখানে যেহেতু আপনি ডিড বসালেন সেক্ষেত্রে এই ওপেন্ডের সাথে আর কখনো ইড যুক্ত হবে না। বাকিটা যা যা আছে আমরা বসিয়ে দিলে আমাদের মেকিং দ্য ডিসকাশন তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো দেখে নেব, অর্থাৎ সি নাম্বার যে বাক্য আছে সি নাম্বার বাক্যটা আমরা দেখে নেব। সি নাম্বার বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে তানিয়া রাইটস টু ফাদার হার ফাদার এভরি উইক। ঠিক আছে, তিনি প্রতি সপ্তাহে তার বাবার কাছে তিনি চিঠি লিখেন বা কি লিখেন, কোন একটা কিছু লিখে থাকেন। আচ্ছা, কখন করে, ঠিক আছে, বা প্রতি সপ্তাহে তিনি কি করেন, কখন করেন, অর্থাৎ তানিয়া তার বাবার সাথে কখন লিখেন, প্রতি সপ্তাহে। তো সেই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হচ্ছে হোয়েন দিয়ে। আমরা জানি কি, যেমন এখানে কতগুলো ওয়ার্ড আছে ইংরেজিতে, ঠিক আছে। ওয়ার্ডগুলো হচ্ছে এমন, যেমন আমি যদি বলি এখানে আমি লিখলাম যে হোয়ার, হোয়ার তো হচ্ছে কোথায়, ঠিক আছে। এরপর একটা হচ্ছে হাউ, হাউ অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে, কত, কেমন, আর একটা হচ্ছে কিভাবে, ঠিক আছে। এরপর আমি যদি একটা বলি, যেমন এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটি, ঠিক আছে, কোনটি। এরপর একটা দেখতে পাচ্ছি হোয়েন, হোয়েন অর্থ হচ্ছে কখন বা যখন, ঠিক আছে। এই ওয়ার্ডটা বিশেষ করে বাক্যের শুরুতে আসলে কখন হবে, আর বাক্যের মাঝখানে আসলে যখন হবে, ঠিক আছে। আমরা তাহলে এখন যেহেতু বলেছে কখন লিখেন, এই ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমাকে অবশ্যই বাক্যটা শুরু করতে হচ্ছে হোয়ার দিয়ে, ঠিক আছে। আমরা হোয়ার দিলাম। তারপরে এখানে লেখা আছে ডাস, ঠিক আছে। ওই ডাস থাকলে সেই ডাস কেন আসলো, এই যে তানিয়া রাইটস বলেছে, ঠিক আছে, যে রাইটস বলেছে, যেহেতু রাইটস আছে সাবজেক্টের পরে ভার্বের সাথে এস যোগ করে আছে, সেই জন্য আমাকে এখানে ডাস বসাতে হবে। আমি এই বিষয়টি আপনাদের এখানে বুঝিয়ে দিলাম। এই যে ডাস থাক, যেমন এখানে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে সেক্ষেত্রে আপনাকে ডাস ব্যবহার করতে হবে। তারপর সাবজেক্ট বসাবো, তারপর বাকি অংশ বসিয়ে দিয়ে আমরা আমাদের মেকিং দ্য ডিসকাশন তৈরি করব। এরপর আমরা ডি নাম্বার দেখছি। ডি নাম্বার দেখতে পাচ্ছি পদ্মা, দা পদ্মা অ্যাবাউন্ডস উইথ হিলসা ইলিশ, ঠিক আছে, বা হিলসা ফিশ। আচ্ছা, পদ্মায় বা পদ্মা নদীটি আমাদের হিলসা মাছ দিয়ে ভরপুর, ঠিক আছে। অ্যাবাউন্ডস মানে হচ্ছে পরিপূর্ণ থাকা। আচ্ছা, এখন আমাদের কি করতে হচ্ছে, মেকিং ডাবলেশন করতে হচ্ছে। কোন শব্দের নিচে আন্ডারলাইন আছে আমাকে দেখতে হবে দা পদ্মা, পদ্মা একটি নদীর নাম, ঠিক আছে। তো যার কারণে আমরা কি করতে পারি, হুইচ বলেছি, হুইচ ওইবার, কোন নদী, হুইচ ওইবার অ্যাবাউন্ডস উইথ হিলসা ফিশ, বা বলছে ইলিশ মাছ দিয়ে কোন নদীটি ভরপুর, সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরলাম। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ডি নাম্বার যে বাক্যটি আছে, ডি নাম্বার বাক্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ যে ই নাম্বার বাক্যটা আছে, এই নাম্বার বাক্য বলছে আফটার কলেজ রাজু জয়েন্ট এ ভলান্টিয়ার। আচ্ছা, রাজু যে ভলান্টিয়ার হিসেবে ফায়ার ডিপার্টমেন্টে জয়েন হবেন সেটা কখন হবেন, আফটার কলেজ, কলেজ জীবন শেষে। যেহেতু কলেজ জীবন শেষে বলেছে, আমি যখন প্রশ্ন করব অবশ্যই কখন দিয়ে জিজ্ঞেস করবো, ঠিক আছে। এই যেখানে বলেছি প্রথমে লিখে আছে হ্যাঁ। আচ্ছা, এখানে ডিট কেন আসলো, ডিট আসলো এই যে জয়েন্ট, এটা হচ্ছে বি টু, ঠিক আছে। বি টু থাকলে কি হয়, ডিট হয়। তারপরে ডিটটা বসাবো, তারপরে রাজু সাবজেক্ট বসাবো, তারপর জয়েন্ট, ঠিক আছে। এখানে যেহেতু ডিট আছে বি টু, এটা কখনো আর বি টু হবে না, কেননা ইংরেজিতে একটি বাক্যে দুইটা বি টু বসে না। এরপরে বাকি অংশ যেটা আছে ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, যা যা আছে তা বসিয়ে দিলাম। আপনি যখন হয়েনকে যখন শুরুতে নিয়ে আসলেন বাক্য শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন করতে হবে। তাহলে ক্লাসটি ভালো করে বোঝানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করতেছি ক্লাসের ডিউরেশন যদি একটু বেশি হয়, ছোট্ট বন্ধুদেরকে একটু বুঝিয়ে বুঝিয়ে পড়ার জন্য আমি চেষ্টা করতেছি। তা আমাদের এখানে যে ডাব ডিসকাশন তৈরি করতে হয়, সেখানে প্রথমত আপনাকে কি করতে হবে, ডাব্লিউ শর্ট, তারপর এ বি, এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর আপনাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট, তারপরে আপনার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। বিশেষ ক্ষেত্রে বলা হচ্ছে
এভাবে করে আপনি একটি বাক্য ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারবেন। তাহলে 31 নম্বর বাক্যটি আপনাদেরকে লাইন বাই লাইন বোঝাই দিচ্ছি। পরবর্তী ক্লাসটি আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।